আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কক্সবাজারের দ্বিতীয় দিনে আমি কোথায় কোথায় ঘুরতে গেলাম। আজকে কিন্তু সকাল থেকেই ঘুরতে বের হয়ে গিয়েছি, সারাটা দিন শুধু ঘোরার উপর দিয়ে যাবে। তো সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তাসমিন মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি। আমার কাছে আমার এবারের কক্সবাজারের ভ্রমণটা সবচাইতে বেশি ভালো লেগেছে, যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে এসেছি। তো ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু অনেক মজা হয়। তো আজকে তো আমাদের দ্বিতীয় দিন কক্সবাজারের। তো প্রথম দিন তো আমরা বিচে গোসল করেছিলাম, সাথে বার্মিজ মার্কেটে গিয়ে কেনাকাটা করেছিলাম। সেই ব্লগটি আপনাদের সাথে আমি শেয়ার করেছি, যারা এখনও দেখেননি আপনারা কিন্তু আমার সেই ব্লগটি দেখে আসতে পারেন। তো আজকে হলো দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিন আজকে আমরা চিন্তা করেছিলাম যে আমরা আজকে সারাটা দিন শুধু ঘুরবো। আজকে আমরা ইনানি বিচ, হিমছড়ি, কাঁকড়া বিচ সহ যা যা আছে, মানে যাওয়ার পথে যা যা পড়বে সব কিছুই আজকে আমরা ঘুরে ঘুরে দেখব। আমাদের কিন্তু এই একটা অটো নিয়ে ফেলে আপনাদের ভাইয়া কালকে রাত্রে এই অটোওয়ালার সাথে কথাবার্তা বলে একদম সারাদিনের জন্য ওনাকে বুক করে ফেলা। আর উনি আমাদের বলেছে যে যে জায়গাগুলো বেশি সুন্দর সব জায়গা উনি নিজের থেকে আমাদের নিয়ে যাবে। তো সর্বপ্রথম অটোওয়ালা ভাইয়া আমাদেরকে হিমছড়ি নিয়ে আসে। আমি কিন্তু এর আগেও একবার হিমছড়ি আসছিলাম, কিন্তু এবার আবার সবার সাথে চলে আসলাম। হিমছড়িতে ঢোকার পথে কিন্তু দুপাশে অনেকগুলো দোকান ছিল, আর এই দোকানগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে কিন্তু অনেক কিছুই ছিল। আমার কাছে এই চুড়িগুলো অনেক পছন্দ হয়ে যায়। তারপর আমি কাঁচের চুড়িগুলো দেখলাম। চুড়িগুলো এক একটা কালার এক পিস করে ছিল, 2 পিস করে ছিল না, যার কারণে আমার নেওয়া হয়নি। চুড়ির মেন আকর্ষণ হলো পাহাড় আর ঝর্ণা। আর এই পাহাড়টার মধ্যে উঠতে কিন্তু আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে। এখন হলো এই সিঁড়ি বেয়ে উঠার পালা। আর এই সিঁড়ি বেয়ে উঠতে কিন্তু অনেক কষ্ট। 2017 সালে যখন আমি প্রথম এসেছিলাম তখন তো অনেকই কষ্ট লাগছিল, কিন্তু এবার আবার উঠছি। আমার তো উঠতে গিয়ে একদম জীবন তেজপাতা হয়ে যাচ্ছিল, এত হয়রান লাগছিল। এর মধ্যে ওই দিন এত রোদ ছিল, তার মধ্যে আবার গরম, মানে একদম ঘেমে তো আমরা সবাই একাকার হয়ে যাই। আর তার মধ্যে আবার আমার তাসনুর ভুড়িকে নিয়ে আমার কুলে নিয়ে উঠতে হয়। ওর বাবা তো অনেকটা পথেই উঠে, পরে বাকি পথটা আমি ওকে নিয়ে উঠছিলাম। আর এই সময়টা তো আমি একদমই পারছিলামই না, মনে হচ্ছিল নিচ থেকে কেউ মনে আমার পাগুলা টেনে ধরে রাখছে। আমার পাগুলা যেমন উপরে উঠাতেই পারছিলাম, মানে এত কষ্ট, আপনারা না আসলে বুঝবেন না। আর একটু সৌন্দর্য দেখার জন্য কিন্তু এরকম একটু কষ্ট করতেই হবে। আর একদম সিঁড়ি বয়ে ওঠার পরে উপরে যে ভিউটা, এটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। মানে পাহাড়ের উপর থেকে আপনি সাগরটা দেখতে পারবেন, আর এত সুন্দর লাগে উপর থেকে সাগরটা দেখতে। আর এজন্যই কিন্তু এখানে সবাই উঠছিল। আমি কিন্তু পুরো উপরে উঠি নাই, আরেকটা সিঁড়ি বেয়ে একদম উঁচায় উঠা যায়, ওইটার উঠি নাই। আর এই পাহাড়টা কিন্তু 300 ফিট উপরে। আর এই 300 ফিট ওঠা মানে বুঝে নিত কতটা কষ্ট। কিন্তু এই যে সাগরটা দেখার পর সকল কষ্ট সার্থক হয়ে যায়। আর এদিকে কিন্তু আমরা এই ডাবের দোকানে বসে ডাব খাচ্ছিলাম আর বাইরের ভিউটাও দেখছিলাম। আমার আর উপরে ওঠা হয়নি, কিন্তু ভাবিরা যেহেতু প্রথমে এসেছে তো ওনাদের ইচ্ছাটা একটু বেশি, তারা কিন্তু যায়। কিন্তু যাওয়ার পরে এক একজনের অবস্থা নাকি আরও বেহাল হয়ে যায়। তো আসার পর তো বলছিল ভালো করেছো তোমরা যাওনি, আমাদের অবস্থা একদমই শেষ, ওইটা নাকি আরও উঁচায়। তো যাই হোক, সব মিলেই কিন্তু আমাদের এই হিমছড়ি পাহাড়ে ওঠাটা অনেকই ভালো লাগছে। এদিকে আপনাদের ভাইয়া আমার মেয়েটাকে নিয়ে নামছিল, আর আমি তাসমিতকে নিয়ে একসাথেই নামবো। আর নামার সময় কিন্তু একটু ধীরে ধীরে বা আস্তে ধীরে নামতে হয়, যেহেতু সিঁড়িগুলো অনেকটাই খারাপ ছিল, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। যাই হোক, আমরা কিন্তু সুন্দরভাবে সুস্থভাবে নিচে নেমে যাই। তো নামার পরে এই দোকানটা থেকে আইসক্রিম খাচ্ছিলাম, যেহেতু অনেক গরম লাগছিল। সবাই কিন্তু ঘেমে একদম অস্থির হয়ে গিয়েছে, আর সবার একটু টায়ার্ডও লাগছিল, যেহেতু অনেকটা পথ আমাদের উঠতে হয়েছে উপরে। বিশেষ করে আমার ছেলেটা তো একটু বেশি টায়ার্ড হয়ে গিয়েছে, এত ছোট মানুষ একা একা উঠেছে। আইসক্রিম খেতে খেতে আমরা চলে যাই এখন ঝর্ণা দেখতে। আর ঝর্ণা দেখতে যাওয়ার সময় দেখি পাশের দোকানগুলোতে এরকম কেটে কেটে ফল বিক্রি করছে। তো আমি তো আপনাদের ভাইকে বলছিলাম আমি এখান থেকে পেঁপে খেতে চাই, তো উনি বললো যাওয়ার সময় কিনে দিবে। তো যাওয়ার সময় কিনে খাবো। আর এর মধ্যে একটা ছোট্ট একটা মেয়ে এসে আমাকে এই শামুকের মালাটা দিয়ে যায়। ও বলছিল আমাকে নাকি ওর কাছে অনেক ভালো লাগছে, এজন্য ও আমাকে দিয়ে গেছে, টাকা লাগবে না। আমি তো অনেক জোর করছিলাম যে তুমি আমার কাছ থেকে টাকা নাও, এ তো কোনো মতে আমার কাছে টাকা নিবে না। সে বলছিল আমি আপনাকে ভালোবেসে দিয়েছি, আপনাকে আমার কাছে অনেক ভালো লেগেছে এজন্য দিয়েছি। ঘুরতে আসার পর এরকম ভালোবাসা পেলে কিন্তু অনেকই ভালো লাগে। এখানে আমি এখন এই যে পেঁপেগুলো খাচ্ছিলাম, পেঁপেগুলো দেখতে যেরকম লাল লাল ছিল, কিন্তু খেতে কিন্তু তেমন একটা মিষ্টি ছিল না, মানে একটু পানসা পানসা টাইপের ছিল। তো এখন তো নিয়েও বিপদে পড়ে গিয়েছি, কেউ নাকি পেঁপে খাবে না, আমারই নাকি একা একা খেতে হবে। তো যাই হোক, আমি খেয়ে কিন্তু আমার ভাসুরকে দিয়ে দেই, ভাই আবার পুরোটাই শেষ করে ফেলে। হিমছড়ি এসে কিন্তু আমি অনেক ছবি তুলি, আর এই জায়গাটায় আমাদের অনেকটা সময় বেশি আমরা পার করে ফেলি। আমরা তো প্রায় 2-2.5 ঘন্টার মধ্যে হিমছড়িতেই পার করে ফেলি। মানে প্রথম পর্যায়ে আমরা বুঝতে পারি নাই, যেহেতু সবাই টায়ার্ড ছিলাম, সবাই উপরে বসে একটু আরামায়েশ করছিলাম। তারপর আমরা চলে আসি কাঁকড়া বিচে। আর কাঁকড়া বিচে কিন্তু এবারে আমার প্রথম আসা। আর এই কাঠের সাঁকুটা দিয়ে পার হয়ে চলে আসি আমরা এখন
কাঁকড়া বিচে এসে তো আমরা কোনো কাঁকড়ার দেখা পাইনি, কিন্তু অনেকটা পরিবেশ পাই, চারোদিকে গাছপালা ছিল, মানে সব মিলিয়ে অনেক ভালো লাগছিল। আর এদিকে কিন্তু আমি আমার চশমা নিয়ে দুষ্টুমি করছিলাম, আমার একটা পাওয়ারের চশমা আর একটা হলো স্টাইলের জন্য সানগ্লাস নেওয়া, মানে দুটোটাই কিন্তু আমি ক্যারি করছিলাম। আর এদিকে কিন্তু তাসমিদ এসে জুতো টুতো খুলে একদম বিন্দাস সে কিন্তু বিচে গিয়ে একদম দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কাঁকড়া বিচটা মোটামুটি নিরিবিলি ছিল, তেমন একটা মানুষ ছিল না, আর অনেক গাছপালা ছিল, যার কারণে কিন্তু মোটামুটি এখানে বাতাস বা ঠান্ডাও লাগছিল। আর এদিকে বসে বসে তো আমি আমার ভিডিও করে নিচ্ছিলাম। আর এই বিচে কিন্তু আমরা অনেক ছবি তুলি, আর এই ছবিগুলো এত সুন্দর হয়েছে সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এই বিচে থেকে এখন আমরা চলে যাচ্ছি। তো চলে যাওয়ার সময় আমরা এখানে কাঁকড়ার দেখা পেয়ে যাই, মানে এত ছোট ছোট বাচ্চা কাঁকড়া ছিল, মানে দেখে তো অনেক ভালো লাগছিল। সামনে যেতে না যেতে সবগুলা মাটির ভিতর ঢুকে যাচ্ছিল। কাঁকড়া বিচে ঢুকার সময় একবারে সামনেই ছিল এই কাঁকড়াগুলো, যাওয়ার সময় তো তেমন একটা দেখি নেই, আসার সময় এই কাঁকড়াগুলো দেখে তো অনেকই ভালো লাগলো। মানে কাঁকড়া বিচে এসে কিন্তু কাঁকড়া দেখা অবশেষে আমরা পেয়ে যাই। ঘোরা শেষ করে এখন আমরা চলে যাচ্ছিলাম ইনানি বিচের দিকে। তো ইনানি বিচের দিকে কিন্তু অনেক পাথর থাকে, আর এই পাথরের সাথে ছবি তোলার জন্যই কিন্তু এখন আমরা চলে যাচ্ছি ইনানি বিচের দিকে। বিচে যাওয়ার আগে আমরা এখান থেকে কিছু কেনাকাটা করে নিই, মানে এখান থেকে পুরি সিঙ্গারা যা যা ছিল এগুলা কিনে নিই, কিন্তু সিঙ্গারাটা একদম বাজে ছিল, আলু ছাড়া কিছুই ছিল না ভিতরে। কিন্তু এখানকার পেঁয়াজগুলো অনেক মজা ছিল, মানে মাস্ট বি যারা যারা কক্সবাজার যাবেন আপনারা কিন্তু ওই জায়গার পেঁয়াজগুলা ট্রাই করবেন, আসলে পেঁয়াজগুলা কিন্তু অনেক মজা হয়। তারপর কিন্তু আমরা বিচে চলে আসি। তো বিচে আসার পর তাসমিদ আবার বায়না করছে সে নাকি ফুচকা খাবে, তো ওর বাবা ওর জন্য এখানে ফুচকা, আমরা সবাই বসে বসে পুরি সিঙ্গারাগুলা খাচ্ছিলাম আর বাতাসটা অনুভব করছিলাম। তো তখন কিন্তু প্রায় বিকাল হয়ে যায়। তো বিকাল হয়ে যাওয়াতে কিন্তু তেমন একটা রোদ ছিল না, ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, আর সিটে বসে কিন্তু এই ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম, আর মজা করে যে ভাজা পোড়াগুলো নিয়ে এসেছিলাম এগুলা খাচ্ছিলাম। তারপর একটু রেস্ট নিয়ে আমরা এখন চলে যাই পাথরের সাথে ছবি তোলার জন্য। আর আমরা যাওয়ার পরপরই জোয়ার টাইম শুরু হয়ে যায়, পানি আসা শুরু হয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু আমরা বেশি একটা সময় এখানে দিতে পারিনি, তাড়াতাড়ি করে চলে আসি। এরপর আমরা চলে যাই সাম্পান আর দোলনায় চড়ার জন্য। কিন্তু আমরা যেতে যেতে যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে যায় তখন কিন্তু এই দোলনাগুলো সব খুলে ফেলছিল, যার কারণে কিন্তু আমাদের আর দোলনায় চড়া হয়নি, কিন্তু সাম্পানের সাথে অনেকগুলো ছবি তোলা হয়েছে। এরপর কিন্তু আমি একটা হরিণের মাথাও পেয়ে যাই, আর এই হরিণের মাথাটা পেয়ে কিন্তু আমি মহা খুশি হয়ে যাই। তো সব মিলে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটিতে ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।